নির্দিষ্ট কাছাকাছি সীমা আসলেই তখন অটোমেটিকই এটা আপনার লকটা খুলে যাবে। মেকানিক ভাইরা কি করে, একটা তার নিয়ে বডিতে ফায়ার করে, এটা একদমই উচিত হবে না করাটা। এই বুঝে আমার বাইকটা কেউ নিয়ে গেল, এই বুঝে আমার বাইকের কিছু হয়ে গেল, অটোমেটিক এটা লক হয়ে যাবে। তখন কি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স এই অ্যাপজেট ভার্সন 3টি একটি ডিভাইস ইনস্টল করব আমরা। আজকের ব্লগটি মূলত সেই বিষয় নিয়ে, সেটা হচ্ছে আমাদের আপনার সিকিউরিটি অ্যালার্ম। প্রচন্ড পরিমাণে আমাদের বাইকটি চুরি হয়। কোনো জায়গায় যদি আমরা বাইকটা রেখে যাই তো আপনার সংকোচ বোধ করি যে এই বুঝে আমার বাইকটা কেউ নিয়ে গেল, এই বুঝে আমার বাইকের কিছু হয়ে গেল, এরকম একটা টেনশনে থাকি। তা সেই জায়গা থেকে আর কি এই সিকিউরিটি ডিভাইসটা লাগানো আর কি। তা বাজারে অনেক রকম ডিভাইস আছে, তা আমরা এই ডিভাইসটা এটাতে লাগাবো, ইনস্টল করব। তা এখানে মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেক আমার মেকানিক যে ভাইরা আছেন ওনারা এটা লাগাইতে ভয় পান আর কি, যে কিভাবে লাগাবেন কি আসার বিষয়, এটা কোন জায়গায় কিভাবে কোন কালার তার কিভাবে লাগাবেন সম্পূর্ণ বিষয়টা আজকে তুলে ধরবো। মেকানিক যারা ভাইরা আছে ধৈর্য সহকারে দেখবেন। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন, তাহলে কি হবে আপনাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। বাইকার্স আজকে আগে আমরা এটার ফিউচার সম্পর্কে কিছু ধারণা নিয়ে নেই। এটা হচ্ছে সর্বপ্রথম হয়েছে আমরা বাইকটা যখন রেখে দেবো ধরলে তো আওয়াজ করবে, এটা কমন বিষয়। আর দ্বিতীয়ত কথা হয়েছে আপনার এই জায়গায় দুইটা রিমোট দেখতে পারতেছি আমরা। তাই একটা যেটা এই যে রিমোটটা, এই রিমোটটা আপনার বাইকের একটা নির্দিষ্ট কাছাকাছি সীমা আসলেই তখন অটোমেটিকই এটা আপনার লকটা খুলে যাবে এবং নির্দিষ্ট একটা দূরত্ব বাইকটা রেখে যখন আপনি চলে যাবেন অটোমেটিক এটা লক হয়ে যাবে। তখন কি হবে, আপনার লক হয়ে যাওয়ার পরে আমাদের বাইকটা স্টার্ট নিবে না। তখন আপনার যতক্ষণ পর্যন্ত রিমোট অন না করবেন ততক্ষণ পর্যন্ত বাইকটি স্টার্ট হবে না। এই বাইকার্স ওয়ারিংয়ের যে আমরা ইনস্টল করব ওয়ারিং, যেটা আপনার সিকিউরিটি এলামেন্ট, তা এটার কিছু ওয়ারিংয়ের কিছু বেসিক ধারণা নেওয়া যাক যে কোন তারটা, কোন কালার তারটা কোন জায়গায় আমাদের ইনস্টল হবে। তা এই যে লাল এবং কালো যে তারটা দেখতে পাচ্ছেন, এটা বাইকের ব্যাটারির প্লাসে যোগ হবে, এটা মাইনাসে যোগ হবে। তারপরে আপনার এই জায়গায় আমরা দুইটা তার দেখতে পাচ্ছি, একটা আপনার আপনার অ্যাশ কালার আর একটা আপনার এই যে কালার পিঙ্ক কালার যে টাইপের তার। তা এই দুইটা তার যাবে আমাদের পিক আপ কয়েলের লাইনে। আর আরেকটা লাইন আছে আপনার এই যে 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 তারটা আপনার এই কালার তারটা যাবে আপনার আমাদের সুইচ হয়ে যে তারটা বেরিয়েছে, সেটা হচ্ছে আমাদের বাইকের যে ফ্ল্যাশার আছে কিংবা হ্যান্ড ব্রেক সুইচ বলি, পায়ের ব্রেক সুইচ বলি, ওই জায়গায় যে মেন লাইন আছে ওইটার ভিতরে দিয়ে দিলে হবে। আর এই হলুদ যে তার দুইটা আছে এই দুইটা যাবে পিছনের যে ইন্ডিকেটার লাইন আছে দুইটাতে দিলেই আপনার হয়ে যাবে। আর আরেকটা তার আছে দেখতে পাচ্ছেন নীল কালার তার, এটা হচ্ছে সেলফ স্টার্টের তার। তা এই তারটা না দিলেই উত্তম, কারণ এই তারটা দিলে একটু রিক্স আছে বলতে পুরাটাই রিক্স আছে, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি রিমোট দিয়ে বাইকের অন অফ করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, এই তারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা যেটা করছি এখন সেটা হচ্ছে আমাদের সুইচের মেন লাইন যেটা, সেটা আমরা টেস্টিং লাইটের মাধ্যমে চেক করতেছি। এফআই বাইক যেগুলো আছে এগুলোর বাইকের বডির যে ওয়ারিংটা আছে, অনেক সময় মেকানিক ভাইরা কি করে, একটা তার নিয়ে বডিতে ফায়ার করে, এটা একদমই উচিত হবে না করাটা। বাইকার্স আমাদের ডিভাইসটি ইনস্টল করা শেষ। তা এখন দেখাই আপনাদের কোন তার আমরা কোথায় ইনস্টল করলাম। তা যে হলুদ যে তার দুটো আছে দেখতে পাচ্ছেন পিছনে এই জায়গায় কানেক্ট করছি আপনার দুইটা তার, আপনার পিছনে যে আমাদের ইন্ডিকেটার যেটা আছে ইন্ডিকেটারের দুইটা তার দুই সাইডে কানেক্ট করে দিচ্ছি। ইঞ্জিনে যে তার দুটো লাগাইলাম এই তার এবং এই পাশেরটা হলুদটার পাশেরটা এইটা এবং এইটা দুইটাই আপনার তার, এই সাইডটা আমরা দুইটার একটা তার নিয়ে শর্ট করে দেবো। এটাতে একটা ঢুকাবো, এটা একটা ঢুকাবো, ঢুকায় আপনার টেপ মারি দেবো। টেপ মারি দিলে আমাদের বাইকটা স্টার্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা সার্ভিস সেন্টার পর্যন্ত আসতে পারবো। তা এই ছিল আমার বেসিক বাইকার্স, এই ছিল আমাদের বাইকের কিভাবে আমরা সিকিউরিটি অ্যালার্ম ডিভাইসটা ইনস্টল করব বাইকে। আর আপনারা অলরেডি আপনার বাইকার্স, তো এই ছিল আমাদের কিভাবে আমরা একটি বাইক যদি আমরা তো বাইকার্স এই ছিল সিকিউরিটি অ্যালার্ম নিয়ে আমরা কিভাবে আপনার দিক নির্দেশনা তো বাইকার্স এই ছিল আমাদের কিভাবে আমরা সিকিউরিটি অ্যালার্ম ডিভাইস লাগাইতে পারি আর কিভাবে আপনার ডিসকানেক্ট করতে পারি সেটা আপনাদের শিখাই দিলাম। অনেক সময় আমরা রাস্তাঘাটে যখন চলাফেরা করি তখন সমস্যাগুলো আমরা ফেস করতে পারি, তখন আশা করি এইভাবে আপনারা যদি কাজটা করেন আপনারাও বাইকটি চালায় আসতে পারেন। সেম একই প্রসেসিং আপনার যে আপনার জিপিএস ট্র্যাকার যত বাইক বাংলাদেশের সেম একই সিস্টেম, ট্যাচ লক বলেন আদার যত সিকিউরিটি অ্যালার্ম আছে সব একই সিস্টেম, ঠিক এই দিলে আপনার এটা আমাদের কাজটা শেষ হয়ে গেল। বাইক আরেকটা বিষয় বুঝি যে আমাদের বাইকটি অনেক সময় দেখা যায় আমাদের ডিভাইস কোনো কাজ করতেছে না,
রিমোটে অনেক সময় ব্যাটারি আপনার ডাউন হয়ে গেছে, রিমোটের ব্যাটারি এরকম হইতে পারে। তা সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বাইকটা কিভাবে স্টার্ট করতে পারি সেটা এখন আমরা আর কি একটু জানি। ডিভাইসটা এইভাবে খুলে নিব, খুলে আপনার ডিভাইসটা বাদ হয়ে গেল। এখন আর বাইকটা কিন্তু আমাদের স্টার্ট নেবে না, সেজন্য স্টার্ট নেওয়ার জন্য আমরা কি করব, ইঞ্জিনে যে তার দুটো লাগাইলাম, এই তার এবং এই পাশেরটা হলুদটার পাশেরটা এটা এবং এইটা দুইটাই আপনার তার, এই সাইডটা আমরা দুটার একটা তার নিয়ে শর্ট করে দেবো। এটাতে একটা ঢুকাবো, এটাতে একটা ঢুকাবো, ঢুকায় আপনার টেপ মারি দেবো। টেপ মারি দিলে আমাদের বাইকটা স্টার্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা সার্ভিস সেন্টার পর্যন্ত আসতে পারবো। এই ছিল আমাদের কিভাবে আমরা সিকিউরিটি অ্যালার্ম ডিভাইস লাগাইতে পারি আর কিভাবে আপনার ডিসকানেক্ট করতে পারি সেটা আপনাদের শিখাই দিলাম। অনেক সময় আমরা রাস্তাঘাটে যখন চলাফেরা করি তখন সমস্যাগুলো আমরা ফেস করতে পারি, তখন আশা করি এইভাবে আপনারা যদি কাজটা করেন আপনারাও বাইকটি চালায় আসতে পারেন। সেম একই সিস্টেম, ট্যাচ লক বলেন, আদার যত সিকিউরিটি অ্যালার্ম আছে সব একই সিস্টেম। ঠিক এইরকম দুইটা কালার তার দেখবেন, এই দুইটা কালার তার আপনার শর্ট করে এক করে দিলে আপনার বাইকটি স্টার্ট হয়ে যাবে। তো বাইকার্স, আজকের ব্লগটা এখানে শেষ করছি। কথা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ইনফরমেশনমূলক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।